হক অনেকে বলি, ওই মনসুর হাল্লাদ অনেক অন্য নামেও তারা জানি। আমরা জানি ওই মনসুর হাল্লাদ একজন সুফি ছিলেন। সেই সুফি মানুষ ধ্যানের মধ্য দিয়ে তিনি একটা বক্তব্য উচ্চারণ করলেন। তিনি শব্দে বললেন আনাল হক। এটা সেই শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি সত্য। এই আমি সত্যকে তদানীন্তন ধর্ম ব্যবসায়ীরা তাকে ধর্মবিদ্বেষী নাস্তিক ইত্যাকার ঘোষণা দিয়ে তাকে হত্যার রায় ঘোষণা করলো এবং তাকে টুকরো টুকরো করে তাকে আগুনে পুড়ে ভস্মীভূত করেছিল। সংগ্রামী সমবেত বন্ধুগণ, আমি প্রথমেই বলেছি আমাদের দেশে বহু ধর্ম আছে, একই ধর্মের মধ্যে বিভিন্ন মত আছে। এই কারণে রাজনৈতিক ইসলামী দলগুলো আছে। আপনারা দেখবেন আমরা যাদের খুবই শান্তিপ্রিয় মনে করি, যারা দুনিয়াবি নিয়ে তেমন কিছু ভাবে না, আখেরাত নিয়ে ভাবে, ওই পাবলিক জামাতেও আমরা দেখলাম দুটো গ্রুপ হয়েছে, তারাও খুনোখুনিতে মেতে উঠেছে। ওই 7 গ্রুপ আর একটা বাংলাদেশের বাংলা কি জানি গ্রুপ, এই গ্রুপে আমরা খুনোখুনি দেখেছি, এই জয়পুরে একটা দ্বন্দ্ব দেখেছি। এইরকম ধর্ম নিয়ে নানা সময়ে ওই ধর্ম ব্যবসায়ীরা সাধারণ জনগণের স্বার্থের বিরুদ্ধে নারী নির্যাতনের পক্ষে তারা দাঁড়িয়ে যায়। সংগ্রামী সমবেত বন্ধুগণ, আমরা বামপন্থী দল স্পষ্ট হয়ে বলতে চাই, ওই রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনা ঘটেছে এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ধর্ম ব্যবসা, নিজেদের দায়িত্ব, নিজেদের দখলদারিত্ব কায়েম করা, নিজেদের সুবিধা আদায় করা। আমরা জানি গত 2024 সালের 5 আগস্টের মধ্য দিয়ে আমরা জানি ওই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হয়েছে। তারপরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় মদ সন্ত্রাস চলছে, নারী নির্যাতন চলছে, খুন চলছে, ধর্ষণ চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। ওই সাধারণ জনগণ, ওই আমাদের নীলফামারীতে শ্রমিকরা তাদের মাসিক বেতনের দাবিতে আন্দোলন করছে, সেখানে গুলি করে হত্যা করা হচ্ছে। ওই ঢাকাতে গার্মেন্টস শ্রমিকরা রাজপথ অবরোধ করছে, 5 মাস 6 মাস ধরে বেতন বন্ধ আছে, কিন্তু দেখবেন তাদের কোনো সুরা হচ্ছে না, তাদের উপর নিপীড়ন নির্যাতন নেমে আসছে। সংগ্রামী সমবেত বন্ধুগণ, আমরা জানি জনগণের ট্যাক্সের পয়সায় আমাদের বাংলাদেশ সরকার তার সকল কর্মচারী কর্মকর্তারা বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করে। সংগ্রামী সমবেত বন্ধুগণ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 8ই আগস্টে ক্ষমতাসীন হয়ে আমরা জানি ফ্যাসিবাদ বিরোধী যারা ছিল তাদের সকলের সমর্থন ছিল ওই ফ্যাসিবাদী শাসনের প্রত্যাবর্তনের, ফ্যাসিবাদী শাসনের অবসানের মধ্য দিয়ে